রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2025 সালের জানুয়ারি মাসের সব থেকে বড় ভ্যাকেন্সি এফসিআই রিক্রুটমেন্ট 2025, যেটাকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বলা হচ্ছে এবং বাংলা ভাষায় যেটাকে আমরা ফুড সাপ্লাই দপ্তর বলছি। তো সেই ফুড সাপ্লাই দপ্তর অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে 2025 সালে 33,566 শূন্যপদে কিন্তু ফর্মটা আবেদন শুরু হচ্ছে। আর এই নিয়ে অলরেডি কিন্তু গত কয়েক মাস আগেই ডিটেলস নোটিফিকেশন এসেছিল, যেখানে টোটাল শূন্যপদের কথাটা উল্লেখ করেছিল। কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই নোটিফিকেশনগুলোতে উল্লেখ করে দিয়েছিল। কি কি পোস্ট থাকতে চলেছে এবং সেই পোস্টে শূন্যপদ কত, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ কত থাকবে এবং টোটাল শূন্যপদ সমস্ত কিছু কিন্তু এই নোটিশে উল্লেখ করা ছিল। যেটা টোটাল মিলে শূন্যপদ দাঁড়িয়েছিল কত, 33,566। বুঝতে পারছো, 33,566 মানে হিউজ পরিমাণে শূন্যপদ। এই হিউজ পরিমাণে শূন্যপদে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমাদের আগামী 2025 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু ফর্মটা আবেদন শুরু হবে। তো যারা এই নিয়োগটার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলে, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো। আর যদি না ভিডিওটা কমপ্লিট দেখো, আগামী জানুয়ারি মাসে গিয়ে তোমরা কমেন্ট করবে যে দাদা তখন তুমি সত্যি কথা বলেছিলে, আমরা আমাদের প্রস্তুতিতে এত দেরি করে ফেলেছি যে এখন আর কিছু করার নেই। এই কমেন্টটা যাতে তোমাদের আগামী দিনে না করতে হয় সেই কারণেই বলছি যে ভিডিওটা কমপ্লিট দেখো। হাতে সময় খুবই কম, এখন থেকেই তোমাদেরকে মাইন্ডসেট নিয়ে চলতে হবে, কারণ আগামী 2025 সালের জানুয়ারি মাস থেকে এই নিয়োগে ফর্মটা আবেদন শুরু হচ্ছে। দেখো সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস ক্লিয়ার করে দেবো। কোন পোস্টে কি কোয়ালিফিকেশন থাকবে, বয়স সীমা কী চাওয়া হয়েছে, ফর্ম আবেদন কবে থেকে শুরু হবে, নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। একটাই অনুরোধ যে ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো আমি কথা বলছি এফসিআই নিউ রিক্রুটমেন্ট 2024-25, যেখানে টোটাল শূন্যপদ 33,566। আর এই শূন্যপদটা কিন্তু অলরেডি নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছিল। সেই নোটিশটা আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, তোমরা টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে। ভিডিওটা দেখার পর টেলিগ্রামে গিয়ে একবার দেখে নেবে, যেখানে সমস্ত পোস্ট এবং তার শূন্যপদগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। এছাড়াও কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ সেটাও উল্লেখ করে দিয়েছে ওই নোটিশেই। তো সেই নোটিশটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়েছি, ডিফেন্স জিম রাজের, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওটার পর একবার দেখে নেবে। এবং এই যে 33,566 শূন্যপদ, এটাকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। কেমন ভাগ করা আছে তোমাদের ক্যাটাগরি 2 এর একটা পোস্ট, যেখানে বলেছে 6,221 শূন্যপদ এবং ক্যাটাগরি 3 পোস্টগুলোর জন্য 27,345। এই দুটি ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 মিলে টোটাল কিন্তু শূন্যপদ গিয়ে দাঁড়াচ্ছে তোমাদের 33,566। 33,566 কিন্তু টোটাল শূন্যপদ, যেটা ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে। এবার যদি বলে রাখি তোমাদের কোয়ালিফিকেশন, এই বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো কোয়ালিফিকেশন তো তোমরা 8 পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, 10 পাস যোগ্যতাতেও পারবে, 12 পাসও পারবে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও পারবে। এবার এখানে বিভিন্ন প্রকারের পোস্ট আছে। তোমরা যখন নোটিশটা দেখবে টেলিগ্রাম থেকে, সেখানে তোমরা বুঝতে পারবে যেসব ম্যানেজারের পোস্টগুলো রয়েছে সেই সব ম্যানেজারের পোস্টের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস। কিন্তু দেখবে কিছু স্পেসিফিক্যাল পোস্ট আছে, যেমন তোমাদের ম্যানেজার তোমাদের বলা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তাহলে ম্যানেজারের সাথে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা যুক্ত হচ্ছে। তাহলে সেই পোস্টে যারা যাবে তাদের জন্য গ্র্যাজুয়েশনের সাথে সাথে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। আবার কেউ আবেদন করবে তোমাদের হচ্ছে ম্যানেজার ইলেকট্রিক্যাল, তাহলে ম্যানেজারের সাথে যখন সেখানে ইলেকট্রিক্যাল যুক্ত হচ্ছে তখন তাকে ইলেকট্রিক্যালের যে এক্সট্রা তোমাদের আইটিআই বা ডিগ্রি বা ডিপ্লোমা সেটা কিন্তু থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশনের সাথে সাথে। তো ম্যানেজার পোস্টে যেসব ভ্যাকেন্সি ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস, কিন্তু যেখানে এক্সট্রা কোনো পোস্ট অ্যাড হচ্ছে যেমন ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার ইলেকট্রিক্যাল, এছাড়াও ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং, তখন সেই যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা আরও কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। এবার আরও বিভিন্ন প্রকার পোস্ট আছে, যেখানে তোমাদের চাওয়া হবে ডিপ্লোমা, এছাড়াও তোমাদের হচ্ছে ব্যাচেলার ডিগ্রি পাস, এরকম কিছু কিছু পোস্ট আছে। কিন্তু কিছু পোস্ট আছে তোমরা 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, কিছু পোস্ট 12 পাসও পারবে এবং 8 পাস যোগ্যতায় একটি পোস্ট থাকবে যার নাম হচ্ছে তোমাদের ওয়াচম্যান বা যেটাকে আমরা সিকিউরিটি গার্ড বলছি। সেই পোস্টটা 8 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য, যারা সিম্পল 8টুকু পাস করেছো তারাও পারবে এখানে ওয়াচম্যান পোস্টের জন্য আবেদন করতে। এবার বলে রাখি তোমাদের বয়স সীমা। দেখো বয়স সীমা তুমি যেই পোস্টে আবেদন করো না কেন, মিনিমাম তোমার 18 বছর বয়স কিন্তু থাকতেই হবে, এটা মিনিমাম বয়স। এবার ম্যাক্সিমাম বয়সটা তোমার পোস্ট ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কোনো পোস্টের জন্য ম্যাক্সিমাম তোমাদের 28 বছর থাকবে, কোনোটার জন্য 35, কোনোটার জন্য 25, আবার কোনোটার জন্য 27। এইরকম পোস্ট ওয়াইজ তোমাদের আলাদা আলাদা ম্যাক্সিমাম থাকবে। যখন ডিটেলস নোটিফিকেশন আসবে সেখানে এটা কিন্তু আরও স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হবে। এটা জাস্ট আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এইবার তোমরা যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হবে, দেখো
তোমার ম্যাক্সিমাম যেই পোস্টে যাই বয়স থাকুক না কেন, যদি তোমার কাস্ট ওবিসি হয়ে থাকে তাহলে তুমি 3 বছরের ছাড় পেয়ে যাবে, আর যদি তোমরা এসসি বা এসটি হয়ে থাকো তাহলে তোমরা আপার এজ লিমিটে 5 বছরের ছাড়টা পেয়ে যাবে, যেটা তোমাদের গভর্নমেন্টের রুলস থাকে। এইবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে খুবই সহজ প্রসেস হয়, একেবারে সহজ প্রসেস। অন্যান্য তোমাদের এসএসসি বলো, রেলওয়ে বলো বা ব্যাংকিং সেক্টর বলো, তার থেকেও এখানে কিন্তু সহজ হয়। কেমন সহজ থাকে? তোমাদের প্রথমে একটা সিবিটি এক্সাম। সিবিটি মানে তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে, কম্পিউটারে বসে। সিবিটি এক্সামের পর হবে একটা ইন্টারভিউ, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। এই ইন্টারভিউটা কিন্তু সবার জন্য হবে না। কোন কোন পোস্টের জন্য হবে? যেগুলো তোমাদের লেভেল 2 এর পোস্ট থাকবে সেগুলোর জন্য ইন্টারভিউ। লেভেল 3 যে পোস্টগুলো থাকবে সেখানে কিন্তু ইন্টারভিউ তোমাদের দিতে হবে না, সেখানে কেবল একটি পরীক্ষা, সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন। কিন্তু লেভেল 2 যেগুলো হাই লেভেলের পোস্ট, যেখানে স্যালারি অনেকটা ভালো পরিমাণে, অনেকটা বেশি পরিমাণে থাকবে, সেই সব পোস্টটা কিন্তু তোমাদের পরীক্ষার পর ইন্টারভিউটা দিতে হবে। এবার এক্সামটা যে হবে, এক্সামটা কিন্তু টপিক সবার সমান থাকবে, কেবল যে লেভেল সেটাই চেঞ্জ হয়ে যাবে। যে 8 পাস যোগ্যতার ক্যান্ডিডেট, তার যে ওয়াচম্যানের পোস্ট, তাহলে তার 8 লেভেলের কোশ্চেন থাকবে। যে মাধ্যমিক পাসের ক্যান্ডিডেট, তার মাধ্যমিক লেভেলের এখানে কোশ্চেন আসবে। যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেট, যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার পোস্টে আবেদন করেছে, তাদের জন্য কিন্তু এখানে লেভেলটা চেঞ্জ হয়ে গ্র্যাজুয়েশন হয়ে যাবে। টপিক কিন্তু একই থাকবে। কী কী টপিক থাকছে দেখো, থাকছে তোমাদের ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, নোমেনিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। মানে সেম যেমন তোমরা রেলওয়ে বা এসএসসির জন্য প্রিপারেশন নাও, দেখো একই রকম সিলেবাস, একটা তোমাদের আর কিছু প্রিপারেশন নিতে হবে না। যদি তোমরা এসএসসি প্রস্তুতি নিচ্ছ বা তোমরা যদি রেলওয়ের প্রস্তুতি নিচ্ছ, তাহলে সেম প্রস্তুতিতে ভাই, সেম প্রস্তুতিতেই তোমরা কিন্তু এখানে এক্সামটা ক্লিয়ার করতে পারবে। দেখো তোমাদের যে টপিক সেগুলো কিন্তু একই। তো 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, টাইমটা থাকবে তোমাদের 1 ঘন্টার পরীক্ষা, এবং নেগেটিভ মার্কিং 1/3, মানে 4টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এটা তোমাদের নেগেটিভ মার্কিং, যেটা তোমাদেরকে মাথায় রেখে সবসময় চলতে হবে। তো এই হলো তোমাদের সিলেকশন প্রসেস। তো বুঝতে পারলে সিলেকশন প্রসেসটা তোমাদের কীভাবে করানো হবে। এবার যদি বলে রাখি তোমাদের অ্যাপ্লাই ডেট, দেখো এই নিয়োগটা তোমাদের ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বরে দেখতে পাচ্ছ এই নিয়োগের কিন্তু আপডেট এখনও জারি করেনি, এখনও মানে নোটিফিকেশন আসেনি ফর্ম আবেদনের ডেট হিসেবে। তো এই নিয়োগটা 100% আমি তোমাদের বলে রাখছি, ঠিক আছে, 100% ভাই জানুয়ারি থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হচ্ছে। দেখো ফর্ম তো তোমাদের আবেদন শুরু হবে, এটুকু তোমরা শিওর হয়ে যাও। তোমাদের এখন যে মেন কাজ সেটা হচ্ছে প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে। কারণ ভাই এই নিয়োগে নোটিফিকেশন জারি করে দিয়েছে, কত শূন্যপদ থাকবে, কোন পোস্টে কত শূন্যপদ, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বলে দিয়েছে ভাই। তো অপেক্ষা তোমরা আর কিসের জন্য করছো? ভ্যাকেন্সি তো তোমাদের 100% আসবে, সেটা ডিসেম্বর হোক বা জানুয়ারি হোক, এই 2টি মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু শিওর আসবে। যদি ডিসেম্বরে আসে, ফর্ম আবেদন ডিসেম্বরের শেষ থেকে শুরু হবে, আর যদি জানুয়ারি মাসে জারি হয় তাহলে জানুয়ারির 15 তারিখের ভেতরে কিন্তু এর ফর্ম আবেদন শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, তোমরা কেবল প্রস্তুত থাকো। যখনই এই নিয়ে কোনো প্রকার আপডেট আসবে, সব থেকে আগে আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে এই ধরনের প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো আশা করছি বিষয়টা আমি বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এ পর্যন্ত থাক। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।